নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমার আর্ট কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদেরকে আবার নতুন একটা জুয়েলারি রেডি করে দেখাবো। আজকের জুয়েলারিটা ক্লে দিয়েই তৈরি করব। তাই আমি এখানে মোল্ডেড ক্লের হার্ডনার আর রিজনারের দুটি পার্ট সবার আগে মেখে রেখেছিলাম। দেখো, এখানে আমি একটা পদ্ম ফুলের উপরে জুয়েলারি বানাবো। তাই সবার আগে আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে এখানে পদ্ম ফুলের পাপড়িগুলোর কিছু শেপ দেওয়া শুরু করেছি। আগে কিন্তু আমরা এখানে একটির উপর আরেকটি লাগাবো না, তার আগে আমাদের অনেকগুলি কাজ বাকি আছে। তাই সবার আগে আমি এখানে 5টি পাপড়ি করে নেব। আর কিছু কিছু পাপড়ি আমরা একটু বেঁকিয়ে ঢেউ খেলানো মতন করেও রাখবো। প্রত্যেকটা পাপড়ি একই রকম কিন্তু করব না। আর সাইজগুলোও একটু ছোট বড় রেখেছি কিছু কিছু পাপড়ির ভিতরে। তো দেখো, এখানে 5টি পাপড়ি মোট আমি বানিয়ে নিয়েছি। আর ভিডিওটির শুরুতেই তোমাদের বলি, তোমরা যারা আজকে আমার ভিডিও কিন্তু প্রথমবার দেখছো, তারা প্রত্যেক দিন এরকম জুয়েলারির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করলেই অল অপশানটিকে ক্লিক করে নিও। দেখো, এখানে আমি কিন্তু ফিঙ্গার টিপসে সামান্য একটু জল নিয়ে এই যে ক্লের যে পাপড়িগুলো তৈরি করেছিলাম সেগুলোর উপরে স্তরটাকে আমরা এখানে মসৃণ করে নিচ্ছি। শুধুমাত্র জল ব্যবহার করছি, আর কিছুই নেব না। দেখো, পাপড়িগুলো কত সুন্দর উপরের অংশটা মসৃণ হয়ে গেল। এবার আমরা যে ক্লের সাথে বিভিন্ন টুলস বা তোমরা কোনো সূচালো অংশ ব্যবহার করে এইরকমভাবে পাপড়িগুলোর উপরে একটু শেপ দিয়ে নিতে পারো। এতে পাপড়িগুলোর ডিটেলিংয়ের কাজটা খুবই ভালো হবে এবং পাপড়িটা দেখতেও খুবই সুন্দর লাগবে। প্রত্যেকটা পাপড়িতে কিন্তু আমি একই রকম করে নিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পাপড়ির উপরে কাজটা করছি। চলো, সবগুলো পাপড়িতে করে নিয়েছি। এবারে পাপড়িগুলো একটির উপরে আরেকটি করে কেমনভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেই। বলেছিলাম পদ্ম ফুলের শেপ রাখবো। দেখো, মাঝখানে বড় অংশটা রেখেছি আর তার দুই পাশ থেকে পাতলা যে অংশগুলো করেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি। কিছু পাপড়ি একটু ছোট বড় বেঁকানো রাখবো বলেছিলাম, এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভালো করে। এইরকম ভাবে কাজ করলে ফ্লাওয়ারের ডিটেলিংটা খুবই ভালো হয়। দেখো, এখানে আমার কিন্তু পদ্ম ফুল করাটা কমপ্লিট। এটাকে আমরা ভালোভাবে কিছু সময়ের জন্য ড্রাই করে নেব। একই রকম ভাবে দেখো, ছোট্ট ছোট্ট ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। এবার চলো, এটাকেই কালার করার পালা। আমি এখানে লাইট পিঙ্ক কালার ইউজ করছি। পিঙ্ক কালারটার ভিতরে একটু লাইট ডার্ক শেড সব রকম মিক্স করেই আমি কালারটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখো, এই পদ্ম ফুলটা বাকি অংশটা আমি অফ ক্যামেরাতে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। ইয়াররিংসটাও এখানে একই রকমভাবে রং করে নেব। দেখো, ইয়াররিংসগুলো কিন্তু আমি একদমই ছোট রেখেছিলাম, তোমরা চাইলে বড় করেও রাখতে পারো। তো এখানে কালারগুলো ভালোভাবে ড্রাই করে নেবার পরে এবার আমি এখানে টার্সেল অ্যাড করব। টার্সেলের জন্য দেখো আমি এখানে হোয়াইট কালারের এই বিডসগুলো ব্যবহার করেছি আর পিঙ্ক কালারের দড়ি ব্যবহার করেছি। অফ ক্যামেরাতে এটা আমি লাগিয়ে নিয়েছিলাম। টার্সেলে কিভাবে লকেট যেটা আমরা বানাই সেটা কিভাবে অ্যাটাচ করি সেটা তোমরা ডিটেলসে দেখতে চাইলে তার জন্য অলরেডি চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করা আছে। তোমরা চাইলে এই ভিডিওটার ডেসক্রিপশনটা চেক করে নিও, আমি এখানে ওই ভিডিওটা অ্যাটাচ করে দেব। তোমরা চাইলে দেখে আসতে পারো যে টার্সেলের সাথে কিভাবে আমি লকেট বা আদার্স বড় কোনো ক্লে জুয়েলারি বানালে অ্যাটাচ করি কিভাবে। দেখো, এখানে ফুল জুয়েলারিটার এটা ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। টাটা।